তওবা করলে। দুনিয়ার নগদ নগদ কিছু বলি, কারণ নগদ না শুনলে ভালো লাগে না। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন মানুষের স্বভাব আল্লাহ বেশি জানেন, তাই না? আল্লাহ বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এমন একটা আর তোমাদের গিফট দেব যেটা বেশি ভালোবাসা। এই গিফট কিসের ক্ষেত্রে বলেছেন? আল্লাহ পাক বলছেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, জিহাদ, তিজারত, আল্লাহর সাথে ব্যবসা করার ক্ষেত্রে। আল্লাহর সাথে ব্যবসা করো, তাহলে তোমাদেরকে এই দেব বলার পরে সেগুলি ছিল আখিরাতের। হ্যাঁ, জান্নাত দেবো, গুনাহ মাফ করে দেবো। তারপরে আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আর একটা জিনিস রয়েছে ওটাও দেব তোমাদেরকে, সেটা খুব ভালোবাসো তোমরা, ওটা খুব স্বাদ লাগে তোমাদেরকে। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। ওয়া ফাতহুন করিব, আর খুব দ্রুত তোমাদের জন্য বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করবে তোমরা। কারণ মানুষ কামিয়াব জীবন চাই, নেতৃত্বের জীবন চাই, হ্যাঁ, ডান্ডা ঘুরেতে চাই, তাই না, পাওয়ার চাই, এগুলো মানুষের মধ্যে আছে, এই স্বভাবগুলি মানুষের মধ্যে আছে। ফজরের নামাজ পড়তে বলে, ফজরের জামাতে আসে না, ওই ক্ষেত্রে নাই, কিন্তু বলে ভাই একামতের দিন করব, রাজনৈতিক ভাষা, কোন একামতের দিন? ভাই পার্লামেন্টে ইসলাম কায়েম করো, আছি আমি, আচ্ছা, নিজের নফসের উপর দিন কায়েম করতে পারলে ফজরে জামাতে আসতে পারে না, মাসে 10 দিনও পাওয়া যায় না, আর বলে চলো ভাই মিছিল করে যাবার, এদেরকে তাড়িয়ে দেবো, আর আমরা একেবারে ইসলামিক আদালত কায়েম করব, আর আমাদের পার্লামেন্ট আমাদের হাতে হবে, আর ইসলামী আইনের বাস্তবায়ন করবো। দেখেন হইচই করে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আধা নামাজি বেনামাজি সবাই দিন কায়েম করে বলছে, অথচ ব্যক্তি জীবনে দিন কায়েম করতে পারে না। নিজের উপরই তার হুকুমত নেই, তো দেশের উপর কি করে হুকুমত করবে, সমাজের উপর কি করে হুকুমত করবে? আমরা ওই দিনের কথা বলি না, আমরা ওই দিনের কথা বলি যেই দিন ব্যক্তি জীবন থেকে শুরু করছে। আপনার জীবনের উপর ইসলামী হুকুমত কায়েম করেন, আপনার উপর কারো হুকুমত নেই, আর তারপরে অন্যান্য ক্ষেত্রে চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রকৃতি সম্পর্কে বলছেন যে দুনিয়াকে তোমরা ভালোবাসো, এটা ঠিক। দুনিয়ার নগদ শোনেন, দুনিয়ার নগদ হচ্ছে দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ মুক্ত যদি আপনি থাকতে পান আপনি খুশি। সৎলোক হইলেও আপনি বালা মুসিবত মুক্ত থাকতে চান, অসৎ লোক পাপিষ্ট হইলেও বালা মুসিবত মুক্ত চান, আর মুসলিম হইলেও বালা মুসিবত থেকে মুক্ত থাকতে চান। আর মুসলিম না হয় কাফির, ইহুদি, নাসারা, হিন্দু সবাই কিন্তু নিরাপত্তার জীবন চায়, শান্তির জীবন চায়, তাই না? মানসিক শান্তি চাই, শারীরিক শান্তি চাই, পারিবারিক শান্তি চাই, হ্যাঁ, সামাজিক শান্তি চাই, নিরাপত্তা চাই, ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, এটা মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক। তাহলে দুনিয়ার সুখ নিরাপত্তা খুব ভালোবাসে মানুষ। এইরকম নগদ একটা পুরস্কার পাবেন যদি তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মার্জনা কামনা করেন, আল্লাহর কাছে ক্ষমা তলব করেন। আর এটি হচ্ছে দুইটি নিরাপত্তার একটি নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি নিরাপত্তা নাযিল করেছিলেন। এক নিরাপত্তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, আর ওই চান্স নেই। ওই চান্স সাহাবায়ে কেরামদেরকে 10ম হিজরি পর্যন্ত আল্লাহ পাক দিয়েছিলেন, আর তারপরে ওই নিরাপত্তা উঠিয়ে দিয়েছেন। আর একটি দ্বিতীয় নিরাপত্তার উপায় বাকি রেখেছেন কিয়ামত পর্যন্ত। প্রত্যেকের জীবনে সেটা আছে, বলতে পারেন সেটা কি? হ্যাঁ, এই দুটো নিরাপত্তা কি? নিরাপত্তার উপায় সূরা আনফাল, হ্যাঁ, আয়াত নম্বর 33। আল্লাহ বলেছেন মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহ পাক কোন জাতিকে আযাব দিতে চান না, শাস্তি দিতে চান না। কোন জাতিকে আযাব দেবেন, শাস্তি দেবেন, ধ্বংস করে দেবেন, মা কান আল্লাহ, আল্লাহ এটা চান না, আল্লাহ এটা করতে চান না। কতদিন পর্যন্ত? ও আনতা ফীহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যতদিন তাদের মাঝে রয়েছো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব হচ্ছে প্রথম নিরাপত্তা। যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছিলেন, হে মুমিন মুসলিমরা, তোমাদেরকে আল্লাহ পাক একেবারে শিকড় থেকে ধ্বংস করে দেবেন না, শিকড় থেকে উপড়ে ফেলে দেবেন না। মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন না যাদের মাঝে ওয়া আনতা ফীহিম, তুমি মুহাম্মদ মওজুদ, তুমি আছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, দেখুন সমস্যা ধীরে ধীরে শুরু হচ্ছে, সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। আর এই সমস্যা, কত সমস্যায় যে গিয়েছে, একটি দল মুসলিমদের দল 73-এর কত বেশি হয়ে গেছে। উপদল যদি ধরা যায় তো দলের শেষ না মুসলিমদের মধ্যে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। এগুলি বালা মুসিবত নাই,
যে একই আকিদা, একই আল্লাহ, একই কাবা, একই কোরআন, একই ইসলাম, আবার এত দল উপদল কেন, এত কলহ বিবাদ কেন, এত রকমের তরিকা কেন? এগুলি আল্লাহ পাকের আযাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন এই উম্মতে ফাটলের আযাব আসেনি, অন্য কোনো আযাব আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দ্বিতীয় একটা নিরাপত্তা আল্লাহ রেখেছেন, সেটা শেষ অংশে আয়াতে রয়েছে। সেটা কি? মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম, আর কোন জাতিকে আল্লাহ আযাব দেবেন না, ধ্বংস করবেন না, ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবে, ক্ষমা তলব করতে থাকবে, মাফ চাইতে থাকবে। এই কথাটাকে আপনি আপনার ব্যক্তি জীবনের উপর, আপনার পরিবারের উপর ফিট করেন, আপনার সমাজের উপর ফিট করেন। আর বেশি দূরে যদি নাও যেতে পারেন, আমি রাষ্ট্রে পৌঁছতে পারবো না, অন্য ডিস্ট্রিক্টে পৌঁছতে পারবো না, আমি আমার জীবন, আমার পরিবার, আমার বংশধর, আমার পাড়া, আমার গ্রাম, ব্যাস। আত্মীয়, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার ওই মামা খালাদের বাড়ি, এতটাও যদি চিন্তা করেন আপনি, তাহলে আল্লাহ পাক আযাব দিয়ে শাস্তি ধ্বংস করবেন না ওই ব্যক্তিকে, ওই পরিবারকে, ওই সমাজকে, ওই ঘরগুলিকে, ওই বাড়িগুলিকে, তাই না? যতদিন পর্যন্ত তারা কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। কত বড় নগদ ফায়দা। তাহলে যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে চান, মাফ চান চাওয়ার মতো, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করতে থাকেন। আর ইস্তেগফার কোনো মন্ত্র নয়, তওবা ইস্তেগফার শুনে রাখেন, এখানে এটা প্রথমেই বলা জরুরি ছিল। অনেকে মনে করে যে তওবা ইস্তেগফার পাঠ করা শুধু, কলমা পাঠের মতো, কলেমার অর্থ বুঝল না, কলেমার জিকিরও করেছে আর আল্লাহকে বলছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু কবরে সিজদা করব, পীরকে সিজদা করব, তাই না? নিজেই লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিচ্ছে। ওই রকম মন্ত্র পাঠ করবেন না যে আল্লাহ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি দিনে এতবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে হারাম কাপড়, আপনার হারাম কাপড় আপনার তৈরি করার দিক থেকেও, পয়সার দিক থেকে, যে পয়সা দিয়ে তৈরি হয়েছে, রুজি রোজগারের দিক থেকেও, আপনার ইবাদত বন্দেগী তো আপনি ফরজ ওয়াজিব ছাড়ছেন, আপনি বহু পাপে, আপনার চোখ গুনাহ করছে, কান গুনাহ করছে, আপনার পা গুনাহ করছে, হাত গুনাহ করছে, জবান গুনাহ করছে, গীবত, চুগলখড়ি, বহু পাপে জড়িয়ে আছেন। সংশোধন নেই, শুধু মৌখিক তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের দেশের মানুষরা আবার একটু বানি সানি বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখানে বলে রাখি, যখন এই কথাটা আসলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, এই রব্বি মিন কুল্লি যাম মিলিয়ে কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই। অথচ বড় বড় আল্লামা হুজুররা একটু তওবা পড়েন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে মার্জনা কামনা করছি, ক্ষমা চাইছি, আর তার কাছে ফিরে আসছি, তওবা করছি। অথবা বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সেই আল্লাহর কাছে তওবা করছি, মার্জনা কামনা করছি, যিনি ছাড়া কেউ মাবুদ নেই, সত্য মাবুদ নেই, যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আল হাই, যিনি চিরঞ্জীব, আর কেউ চিরঞ্জীব নয়, নবী হায়াতুন নবী নয়, আল হাই চিরঞ্জীব আল্লাহ পাক, আল কাইয়্যুম যিনি সবকিছুকে ধরে আছে, নিয়ন্ত্রণ করেন, পীর ওলিরা ধরে আছে, দেশকে ধরে আছে, অমুক জায়গায় গান বাজনা হচ্ছে, ধ্বংস করে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, আর পীর আল্লাহর ওলি ধরে রাখতে যাচ্ছে। কত বড় শিরকি কুফরি কথা। তাহলে তো কাইয়্যুম ওই পীরেরা, কাইয়্যুম তো হইলো গৌস আর কুতুব আর আবদাল, তাই না? এগুলি আকীদা হিন্দুদের নয়, এগুলি আকীদা ইহুদি খ্রিস্টানদের নয়, এগুলি মুসলিম রূপের শিরকারীদের আকীদা, যে গৌস কুতুব আবদাল। হ্যাঁ, আপনারা বেশি জানেন এই সম্পর্কে। একটা লোক দাঁড়িয়ে নেই, তারপরেও শিক্ষিত মানুষ, এই রমজান ইফতার ক্যাম্পে এসে বলছে, আমি যেহেতু এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম গৌস কুতুবের কথা, তখন তারপরের দিন এসে বলছে আমাকে যে শেখ, আমি তো জানি যে প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায় আল্লাহর কুতুব রাখা আছে, আল্লাহর কুতুব আছে, নিযুক্ত আছে, আর এই আল্লাহর কুতুব ধ্বংস হতে গ্রামটাকে ধরে আছে, ধ্বংস হবে না, ধ্বংস করতে দেবে না। আর হক্কানি পীর, যাদেরকে দেশের লোকের হক্কানি পীর বলে, তাদের কিতাবের কথা বললাম যে সামদেশে আল্লাহ ধ্বংস করতে চাইছেন, গান হয়েছে সেই জন্য। আর এই কুতুব কি চলেছে, ধরে রাখবে, আল্লাহকে ধ্বংস করতে দেবে না। তো কাইয়ুম কি হইল? আল্লাহ ধ্বংস করতে চাইছে, আর এ কুতুব ধ্বংস করতে দেবে, কুতুব কাইয়ুম, তাই না? আর আপনার আয়াতুল কুরসি বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, তাই না? আপনার ইস্তিগফারের দোয়া বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
আল হাই চিরঞ্জীব, আল কাইয়ুম ধারণকারী, নিয়ন্ত্রণকারী, সবকিছুকে ধরে রাখেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কেউ ধরে রাখতে পারে না। তওবা করেন, এগুলো থেকে তওবা করেন, আগে অন্যান্য পাপের আগে শিরকের পাপ থেকে তওবা করেন, বিদআতের কুফরির পাপ থেকে তওবা করেন, তারপর অন্যান্য কাবিরা থেকে তওবা করেন। শিরকি থেকে গেল, আর খুন থেকে তওবা করলেন, জিনা থেকে তওবা করলেন, মিথ্যা বলা থেকে তওবা করলেন, নামাজ সুন্দর করলেন, নামাজ ঘাটতি ছিল ইত্যাদি, আরো হারাম খেতেন, হারাম খাওয়া থেকে তওবা করলেন, পর্দা আপনার বিবি করতেন, আপনার বিবি তওবা করল, কিন্তু এখনো ওই শিরকি আকীদা মওজুদ আছে, গস কুতুবের শিরকি কুফরি আকীদা, যে এরা দুনিয়াকে ধরে রাখে। তাহলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তওবা শুরু করতে হবে ওইখান থেকে, তৌহিদ ঠিক করা থেকে, শিরক থেকে আগে তওবা করতে হবে, ইসলাম বিনষ্টকারী বিষয় থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। তো নগদ লাভ, এই নগদ লাভ আছে। তাহলে আপনার জীবনে এটা ফিট করেন। আপনি যদি তওবাকারী মুসলিম হন, আপনার স্ত্রী মাশাআল্লাহ ভুল হইতে পারে, স্বামীকে কখনো বড় কথা বলে দিচ্ছে কিন্তু তওবা করে, হ্যাঁ, কোন সময় দায়িত্বে খানিকটা গাফিলতি হচ্ছে কিন্তু তওবা করে সংশোধনের জীবন। অনেক সময় হচ্ছে ভুল ত্রুটি হইলেও ঠিক পরিষ্কার তওবা করে সংশোধনের জীবনের চেষ্টা করে, বা ভুল হয়েছে তওবা করে নিয়েছে খালেস অন্তর থেকে, এখন মাশাআল্লাহ আল্লাহ অভিমুখী হয়ে গেছে, দিনের দিকে মুখ ফিরিয়ে দিয়েছে। তাহলে আপনার বাড়িতে, আপনার জীবনে, আপনার স্ত্রীর জীবনে, আপনার ছেলে মেয়েদের জীবনে রহমত নেমে আসবে, আযাব দূর হয়ে যাবে। আপনার গ্রামের লোককে তওবা করাইতে পারেন, আপনার বংশধরকে তওবা করাইতে পারেন, আপনার শ্বশুর বাড়িকে তওবা করাইতে পারেন, আপনার মামাদের বাড়িতে গিয়ে তওবা করাইতে পারেন, তাদের বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। আর কত বালা মুসিবতে আজকালকার লোকেরা ভুগছে। তাহলে বালা মুসিবত থেকে রক্ষার উপায় হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা। আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি ইস্তিগফার করতে থাকে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে।